হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি। আজকে চলে এসেছি মাটন নিয়ে। তো আজকে বানাবো মাটন। কীভাবে বানাবো, কেমনভাবে বানাবো, সব কিছুই তোমরা দেখতে থাকো। খুব কম তেলে, খুব কম মশলা দিয়ে এই রেসিপিটা একটা অনবদ্য রেসিপি বানাবো। তোমরা অবশ্যই সঙ্গে থাকো এবং পুরো রেসিপিটা দেখতে থাকো যে কিভাবে আজকের মাটনটা আমি বানাই। মাটনের আলুগুলো প্রথমে বড় বড় পিস করা আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে মাটনের আলুগুলো তুলে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। ভেজে এবার আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলেই মাংসটা রান্না করব। কিভাবে রান্না করব তোমরা দেখতে থাকো। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, একদম অল্প তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেবো তেজপাতা, তারপরে একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো টমেটো কুচি। এবার এগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ টমেটো এগুলোকে লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে লবণ, হলুদ গুঁড়ো, অল্প চিনি, এগুলো সব দিয়ে এবার এগুলোকে নাড়তে থাকবো। টমেটোটা না গলে যাওয়া অবধি এটাকে নাড়তে থাকবো। দেখো বন্ধুরা, টমেটোটা পুরোপুরি গলে গেছে এবং খুব সুন্দর একটা কালার এসছে। এখনও আমি লঙ্কা গুঁড়ো অথবা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিছুই অ্যাড করিনি। তার আগেই এত সুন্দর একটা কালার এসছে। তবুও আমি অ্যাড করে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর তোমরা দেখতে থাকো। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুনের পেস্টগুলো দিয়ে আমি এই মশলাটা একদম না কষা অবধি, তেল না বের হওয়া অবধি মশলাগুলোকে ভালো করে কষতে থাকবো। আজকে আমি বানাচ্ছি একদম সিম্পল মাটন কারি। মাটনের অন্য কোনো রেসিপি না, শুধু মাটন কারি বানাবো। এবং আমি মাটনগুলোকে সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে একটা সিটি দিয়ে মাটনগুলো সেদ্ধ করা আছে। মশলাটা যখন পুরোপুরি কষে যাবে, এর থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি মাটনটা অ্যাড করব। অ্যাড করে ভালো করে কষতে থাকবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে টমেটো কেচাপ দিয়ে আবার কষতে থাকবো। মশলাটা মোটামুটি কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা মাটনগুলো। আমি এর মধ্যে দিয়ে এটাকে এবার আমি কষতে থাকবো। সেদ্ধ করা মাটনগুলো এর মধ্যে দিয়ে এবার আমি এটাকে অনেকক্ষণ ধরে কষবো। এবার আমি অ্যাড করছি শুকনো লঙ্কা গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আমি এবার কষতে থাকবো। মাংস কালো না হওয়া পর্যন্ত পুরো কষতে থাকবো। মাটনটা দেখো পুরোপুরি কষা হয়ে গেছে। এবার মটনটা যে সেদ্ধ করেছিলাম, সেই মাটন সেদ্ধর জল দিয়ে, মাটন স্টকটা যেটা রয়েছে সেটা দিয়ে, সেই জলটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে মাটন কষা। আর এর মধ্যে আমি একদম শেষে অ্যাড করব সামান্য ঘি এবং শাহি গরম মশলা। মটন স্টকটা যেটা আছে সেটাই আমি এর মধ্যে অল্প অল্প দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। আরও কিছুক্ষণ কষে নিলেই রেডি হয়ে যাবে মটন কষা। রেডি হয়ে গেছে মাটন কষা। এবার এর মধ্যে দিয়ে দিলাম শাহি গরম মশলা।
আর অল্প পরিমাণে ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে দেব। দেখে অবশ্যই জানিও যে মাটন কষাটা কেমন হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা ভালো হয়েছে। অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করো এবং অবশ্যই কমেন্টে জানিও যে এটা তোমাদের কেমন লেগেছে।